আসলে এটা আমার দ্বিতীয় অ্যাটেম্প্ট। এর আগে একটা অ্যাটেম্প্ট ছিল। বাট ওইটাতে কাঙ্ক্ষিত স্কোরটা আসে নাই। এটাতে আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। স্যার কেমন ফিলিং হচ্ছে 6 পেয়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে এটা আমার দ্বিতীয় অ্যাটেম্প্ট। এর আগে একটা অ্যাটেম্প্ট ছিল। বাট ওইটাতে কাঙ্ক্ষিত স্কোরটা আসে নাই। এটাতে আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এইবার কি মনে হচ্ছিল? হ্যাঁ, আসলে অনেক নার্ভাস ছিলাম। আগের দিন রাতে ঘুম হচ্ছিল না ঠিক মতো। ভাবছিলাম যে আর্লি বেডে চলে যাবো, বাট বেডে চলে গেছি, বাট ঘুম হচ্ছে না, এরকম একটা টেনশন। পরিস্থিতি আর কি। হ্যাঁ, বাট যখন আম্মুর সাথে কথা বলছি রাতে, আম্মু বলছে যে আল্লাহ ভরসা, এক্সাম ভালো হবে, তুই তোর বেস্টটা দিয়ে আস, সমস্যা নেই। তারপর বেডে চলে গেলাম। তারপর আর্লি ওটা ট্রাই করলাম, আর ওটার পরে কিছু বোকআপস, তারপর আদার্স যে কানেক্টরস গুলো আছে এইগুলো একটু দেখে তারপর এক্সামে চলে গেলাম আর কি, নামাজ টামাজ পড়ে। আর মেইন হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে গেছিলাম আর কি, ওইটা অনেক হেল্প করছে। আইএলটিএস প্রিপারেশনের সময় মানে কোন মডিউলটাতে সবচেয়ে বেশি মানে আপনার কঠিন লাগতো? রিডিংটা একটু হার্ড লাগতো আর কি। রিডিংটা আমি অনেক সাফার করেছি রিডিং এর মধ্যে। লাস্ট মোটামুটি একটা স্কোর আসছে আর কি। আচ্ছা, স্যারের নামটাই জানা হলো না, স্যারের নামটা কি? আমার নাম হচ্ছে রবিউল ইসলাম সৈকত, আর আমি হচ্ছে হবিগঞ্জ থেকে আসছি আর কি। আচ্ছা আচ্ছা। কোন ব্যাচে ছিলেন আপনি? আমি এইচএসসি তে ছিলাম, 2025-এ ছিলাম। এপ্রিলে করছিলাম আর কি এইচএসসি তে, বাট একটা গ্যাপ গিয়েছিল ওর মধ্যে। তারপর এক ধরনের গাইডলাইন ছিল পেছনে। আচ্ছা, তো এইচএসসি যখন করতেন তখন তো অনেক হোমওয়ার্ক দেওয়া হতো। হ্যাঁ, অনেক হেল্প হয়েছে। তো তখন কি মনে হতো যে এত হোমওয়ার্ক দিচ্ছে, আসলে এটা একটা অত্যাচার হয়ে যাচ্ছে? হ্যাঁ, একদিকে অত্যাচার ছিল, বাট অন্যদিকে আমি এনজয় করতাম। বিশেষ করে সাইদুর স্যারের ক্লাসটা অনেক এনজয় করছি, আর সাজন স্যারের ক্লাসটা। সাইদুর স্যার অনেক হেল্প করছে, রাইটিং এর মধ্যে অনেক টু মাচ হেল্প করছে। আর ওনার পড়ার যে স্ট্র্যাটেজি ছিল বলতে প্রচুর বুস্টার হিসেবে কাজ করছে আর কি। আর সাজন স্যারের, বিশেষ করে সাজন স্যারের ক্লাসটা বেশি ভালো লাগতো, আর মনোযোগটা বেশি হতো। তো হেক্সাসে তো মানে হেক্সাসের কথা আপনি কিভাবে জানলেন আসলে? আসলে হেক্সাসের কথা জানছি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। ও মূলত প্রথমে এখানে আসছে, তারপর আমার সাজেস্ট করছে হেক্সাস আসার জন্য। তারপর আস্তে আস্তে একটা ভালো একটা বন্ডিং হয়েছে হেক্সাসের। আচ্ছা, তো স্যার আপনি যখন প্রিপারেশন নিচ্ছিলেন তখন তো গ্রামার বা অনেক ধরনের ভুল করছেন। হ্যাঁ, হ্যাঁ, বিশেষ তো করে ইংলিশটাতে বেশি হতো। তো এই এই কোন কোন ভুলগুলো এবং গ্রামারের জন্য মানে কি কি সাজেশন দিবেন যে যারা প্রিপারেশন নিচ্ছে এখন? আসলে আমি মনে করি যে অনেক সময় অনেকের বেস ভালো থাকে, অনেকের বেস ভালো থাকে না। আর হেক্সাসের অনেকগুলো বই আছে গ্রামারের জন্য, বিশেষ করে যে বেসিক বইগুলা, ওইগুলো ফলো করলে আশা করি আমি সবকিছু কভার হওয়ার কথা আর কি। আর স্যাররা স্যাররা যারা ইনস্ট্রাকশন দেন ওগুলা ফলো করলে আমি আশা করি যে আর কোনো ডিফল্ট থাকার কথা না। আচ্ছা, আগের বারের যে মানে প্রিপারেশনে আর এবারের প্রিপারেশনের মধ্যে কি তফাৎ, আপনি মানে কি বুঝলেন যে আগের বার কেন ওই স্কোর আসছে আর এখন কেন? মানে আসলে আগের বার আমি হার্ড ওয়ার্ক করছিলাম বেশি, বাট কাঙ্ক্ষিত স্কোরটা আসে নাই। আমার আগের বারের এক্সামটা ছিল কোরবানিদের সময়, 7 তারিখে এক্সামটা ছিল আর কি। আর রাতে আমি মনে হয় 2 ঘন্টার মতো ঘুমাইছিলাম আর কি। ঘুম একদম হয়েছিলই না। তারপর এক্সামে গিয়েছিলাম, আর প্রপার ঘুম না হলে তো বুঝেনি, লিসেনিংটা কনসেন্ট্রেশন ভালো করে দেওয়া যায় না। লিসেনিং মোটামুটি ভালো হয়েছিল, বাট রিডিংটা একটু আচ্ছা, বেশি হয়েছিল আর কি। আর এই এক্সামের মধ্যে মাঝ কমফোর্টেবল ছিলাম, আর প্রিপারেশন তুলনামূলক কম ছিল এর আগে, বাট রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো আসছে। মানে আপনার তো হেক্সাসে আসা হতো, হ্যাঁ, তো হেক্সাসে আস্তে আস্তে কখন মনে হয়েছে যে না এখন মানে হেক্সাসে এসে আমার জিনিসটা আসলে চেঞ্জ হচ্ছে বা বদলাচ্ছে? আসলে আমি যখন হেক্সাসের এইচএসসি কোর্সটা নিয়েছিলাম, প্রথম দিকে ভাবছিলাম যে না, আমার উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছে বা আমি পারবো না বা সামথিং কিছু একটা আর কি। তারপর আস্তে আস্তে হোমওয়ার্ক করছি, স্যারের সাথে একটু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তারপর দেখতেছি যে আমার উন্নতি হচ্ছে, আমার আপডেট হচ্ছে আর কি পড়ার সব দিকে। আর বিশেষ করে যে স্যারেরা যারা হোমওয়ার্ক দিতেন ওইগুলা ফলো করতাম, ওইগুলা দিন একটা দিন করে আনতাম, অনেক হেল্প হইতো আর কি। তারপর আস্তে আস্তে একটা ভালো একটা ইয়ে আসছে। এইচএসসি সময় কি কখনো ডোনেশন দিতে হয়েছে? না, আমি ডোনেশন দিই না, বাট একদিন একটু লেট করে আসছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আজকে আপনি আপনাকে কি বলতে চান এই স্কোরটা যে পেয়েছেন, মানে আপনি নিজেকে নিজে কি আসলে বলতে চান?
না আসলে এই স্কোরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট আমি আশা করছিলাম যে 6.5 আসতো আর কি, বাট আলহামদুলিল্লাহ ভালো আসছে। আর এই স্কোরটার জন্য আমি অনেক হার্ড ওয়ার্ক করছি, অনেক কিছু সাফার করেছি। আর আর বিশেষ করে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করছে। আর মোস্ট বলতে মেনশন নামাজ অনেক হেল্প করছে, অনেক টু মাচ হেল্প করছে। আর নামাজের মাধ্যমে আমাদের ডেলি রুটিনটা ঠিক হয়, সবকিছু ওভারঅল এইটাই বলবো যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। আচ্ছা, তো স্যার গতকালকের আপনি আর আজকের আপনি এই দুই আপনাকে কি বলতে চান আসলে? আসলে গতকালকে আমার কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিছুর কোনো একটা ইয়ে ছিল না, বাট এখন আমি ভাবতেছি না আমার একটা ফিউচার আছে, আমি সামনে আগাতে পারবো। তো ভালো একটা ফিলিংস ফিল হচ্ছে আর কি। আর বিশেষ করে যে আমার ফ্যামিলির মধ্যে অনেক কিছু বলতে, তারা অনেক হ্যাপি এই স্কুলটা আসার পরে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আপনি যখন স্কোরটা জানালেন বাসায়, তখন কেমন মানে পরিবেশটা ছিল একটু যদি বলতেন। না ফার্স্ট অফ অল আমার আইডিপিতে তো হুম। স্কোরটা কাইন্ডলি একটু প্রবলেম হয়েছিল। তারপর আমি উত্তম স্যারের সাথে কথা বলি, স্যার একটু আমার আইডি নিছেন, পাসপোর্ট নিছেন। তারপর একটু লেট হয়েছে আর কি, আমি রেজাল্ট পাইছি সন্ধ্যার দিকে। আর যখন রেজাল্ট পাইছি আমার সামনে আম্মু ছিলেন, আম্মুরে দেখাইছি, আম্মু অনেক খুশি হয়েছেন। বলতে এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করার মতো না আর কি। আচ্ছা, তো স্যার ভালো থাকেন, জি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা এভাবে এগিয়ে যান। ধন্যবাদ সবাই।